আমাকে জয়ের মুখ দেখাবি। এবার 11 দ্বাদশীতে নবম হিসাবে 12 একে 13 হতে হবে 7 সমুদ্র 13 নদী পার। এই যে ভব সংসার, এটা আমাদের পেরোতে হবে তো কোনোভাবে। তো সে যেমন তেমন করে পারলে হবে না, ভালোভাবে সুন্দরভাবে সমাজকে নিয়ে থেকে আদর্শ মানবিক জ্ঞানের এই যে এগুলো দেখছেন সমাধি বটে নিশ্চয়ই নাকি গো? না না আচ্ছা, যাক মন্দির বলে, এমনি সমাধিও তো হয়। আমরা সমাধি কেন দিই? কোনো ব্যক্তির সমাধি মন্দিরে তো হয়, তো সেই ব্যক্তির স্মৃতির জন্য, সেই কর্তব্য পরায়ণতার জন্য, সমাজ প্রেমের জন্য, তার আদর্শতার জন্য আমরা তাকে পূজা দিই, তার জন্মদিন, তার মৃত্যু দিবস, বিবাহ দিবস পালন করি। তো সেই ধরনের আমাদের প্রত্যেকটা, দেখবেন আপনারা মায়েরা করে তো আপনাদের শিশুদের একটা সেই জন্মদিন করেন না? আজকালকার বিদেশি সংস্কৃতি কেক কাটছে, এটা আমাদের নয়, এটা হচ্ছে খ্রিস্টীয় ধর্মের, আমাদের সনাতন ধর্মের নয়। আমরা কেক কাটছি, এগুলো ভুল করছি। আমরা ওইসব করবো না। আমরা সেই দিন 10 জন ভগবান, অতিথি, দরিদ্র নারায়ণের সেবা করবো। হ্যাঁ, কেক কাটবো কী করবো? কেক কেটে কী পাবো? কেকটা একটা তামসিক জিনিস, নানা রকমের বিষয়বস্তু দিয়ে, ডিম ফিম দিয়ে তৈরি হয়। কিন্তু আমরা তা না, আমরা পরমান্ন তৈরি করবো আর তাদের মুখে পরমান্ন তুলে দেবো। মায়েরা তাই তো করতেন আগে। আজকাল পরিবর্তন হয়েছে, কেক কাটাতে বেশি। এগুলোকে টানাতে হবে ধীরে ধীরে, মানুষকে বুঝাতে হবে। এই যোগের আসর যখনই করছে তখন দেখবেন সমাজের একটা নির্মলতা আসবে, প্রত্যেকের মধ্যে একটা সেন্সিটিভিটি আসবে। এই জন্যই না আজকে ধ্যানজীব ছোটো প্রোগ্রামগুলো দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? এই সমাজ নতুন করে বেড়ে উঠুক, সারাদিক আমাদের দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখুক। দেশ বিপন্ন হয়ে যাচ্ছে, ফলে সুনাগরিক গঠিত হচ্ছে। হরে কৃষ্ণ। এবারে 13 কে 14 কি বলছে না? 14 ভুবন নিত্য চিরশুদ্ধ। ভুব যেন মহতপ সত্য ব্রহ্মলোক, এক এক স্তর আছে। এই 14 ভুবন, এগুলোকে আমরা আত্মজ্ঞানের দ্বারা অর্জন করতে পারব। এবারে 15 হচ্ছে কেমন? 14 কে 15 সাবধানাতে মায়া পোশাক করি। এটা আমরা মায়া পোশাক করে আছি। বলি আমার কাকা বটে, বলে আমার বাবা বটে, কেউ বলে আমার মেশে বটে, কেউ পিসে বটে, কিন্তু আমরা কেউ কারণ নই। আমরা স্বতন্ত্র আত্মা। কি মা? মরে গেলে আপনি মরে গেলে আপনার প্রতি বলে আরে নিকাল জলদি বন্ধ হয়ে যাবে। তাই তো, যে কেউ তো তদ্রূপ এই আমরা মায়া পোশাক করে আছি। এই মায়াকে আমাদের জয় করতে হবে। অমায়া জগতে, নিত্য জগতে সবাইকে আপন করতে হবে। উদার চরিতানস্তু বসু ধৈব কুটুম্বকম, সবাই আপন হবে। আমার কাছে জাতপাত নাই, আমার জাত একটা হলো মানুষটা, সবার উপরে মানুষ। এই জাতপাত ভ্রম এগুলো রাখলে হবে না, বড় বাবা। এবার হচ্ছে 16 কে 17 নিত্য শুভ জ্ঞানের সাথে মাখবে চৈতন্য বল। যখন 16 বছর বয়স হয় তখন তাকে একটা পরিপুষ্টি আছে জীবন প্রত্যেকেরই। 16-র পরে তার একটা ভাব আলাদা প্রকাশ হয়। তাই জন্য বলছি তুমি সে সময় এমনই পরিপুষ্টি চৈতন্য বল মাগো, যাতে 17 আর 18-তে তোমার যোগ্যতা, তোমার নাগরিকত্ব, যাতে তুমি ফুলফিল করতে পারো। যাকে তাকে যেন ভোট না দিয়ে দেবো। আদর্শ ব্যক্তি